আমি শুধু একটা বিষয়ের উপর ফোকাস দিব, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সেক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে যাদেরকে আমরা এই পরবর্তী 5ই আগস্টের পরবর্তী সময়ে যাদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি, সেই সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার কারণে আজকে আমাদের 5ই আগস্টের পরবর্তী যে সময়কাল অতিবাহিত হচ্ছে বা হয়েছিল, তখন তাদের দূরদর্শী চিন্তা এবং চেতনা এবং কর্ম দক্ষতাই যেটাই বলেন, যেটার কারণে আমাদের দেশ আজকে এই স্টেবল একটা পজিশনে আছে। প্রশ্নটা স্বাভাবিক যে বাংলাদেশের রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দিচ্ছে কিনা, সম্প্রীতি বজায় রাখা ও ঐক্যবদ্ধ জাতি গঠনে সরকারের সদিচ্ছা দৃষ্টিগোচর হচ্ছে কিনা। সরকার পরিচালিত হচ্ছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে, কিন্তু নতুন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 24 সালের দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে তিনি বলেছেন, সম্প্রীতি বজায় রাখব, দেশের নিরাপত্তা নিশ্চিত করব। তিনি বৌদ্ধ ও খ্রিস্টানদের উৎসবে গিয়ে 8ই নভেম্বর এবং 24শে ডিসেম্বরে সম্প্রীতির দেশ গঠনে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্ম নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীর প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের সদা প্রস্তুত। একই সঙ্গে তিনি সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানান। আসলে বর্তমানে দেশ দাঁড়িয়ে আছে 3টি পিলারের উপর: জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী। বর্তমানে কিছু স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীকে দুর্নাম করার অপচেষ্টা করছে, সেটাকে সবার সচেতন থাকতে হবে। মানুষের আস্থা সশস্ত্র বাহিনীর প্রতি আছে, সেটা ধরে রাখতে হবে। তারা আমাদের দেশের গৌরব, তারাই শেষ আশ্রয়স্থল। সশস্ত্র বাহিনীর দায়িত্বে পালন করছে বলেই মানুষ শান্তিতে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। দেশের সংখ্যালঘুরা অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো আছে এবং নিরাপদে আছে। সংখ্যালঘু নিয়ে স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা চালাচ্ছে, সেটার জন্য আমাদের সচেতন থাকতে হবে। দেশের যে কোনো প্রতিষ্ঠানের চাইতে সশস্ত্র বাহিনীর সবচাইতে বেশি স্বচ্ছ, সৎ এবং দেশপ্রেমিক। 2-1 ব্যক্তির জন্য আমরা তাদের দুর্নাম করতে পারি না, এটা দেশের জন্য ভালো নয়। অন্য অনেক সেক্টর বিগত 16 বছরে অনেক দুর্নীতি হয়েছে, স্বার্থান্বেষী মহল সেটা আড়াল করেছে। দেশের সংস্কার প্রয়োজন, মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা ঘোষিত সময়কালে নির্বাচন হবে, এটাই আশা রাখি। কিন্তু বেশি প্রয়োজন হলো প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন। তাড়াহুড়া করে আমরা আরেকটা ফ্যাসিস্ট সরকার চাই না। পরবর্তী সরকার এমন চাই যাতে গণতান্ত্রিক হয়, যেন তরুণ চেতনা এবং জুলাই আগস্টের চেতনা ধারণ করে, আর যাতে মানুষের কাছে জবাবদিহিতা থাকে, আর যাতে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে, সেটাই প্রত্যাশা করি। জাতীয় ঐক্যের জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয়, তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি। এবং আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা যদি এই বিষয়গুলোর উপর ফোকাস করি এবং আমাদের ধর্মীয় যে ঐক্য, ধর্মীয় যে সম্প্রীতি, সেটাও যদি বজায় রাখি, আশা করি আমাদের যে ক্লান্তি কালটা চলছে, এটা আমরা উতরে যেতে সক্ষম হব এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশটি হবে সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশটি হবে নিরপেক্ষ নিরাপদ বাংলাদেশ, সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় হিন্দ।